প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার সাবুদানার বরফির রেসিপি। সাবুদানার এই বরফিটি খেতে অনেক বেশি মজার হয় এবং এটি বানানো খুবই সহজ। আপনার ঘরেই থাকা অল্প কিছু উপকরণেই বানিয়ে ফেলতে পারেন খুবই সুস্বাদু এই সাবুদানার বরফি। এই বরফিটি খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই বরফিটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এই সাবুদানা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা এই সাবুদানা যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন। এই সাবুদানাগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব, তাই আমি এগুলো হালকা টেলে নিব। টেলে নেওয়ার ফলে সাবুদানাগুলো খুব সহজেই ব্লেন্ডারে গুঁড়া করা যাবে। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিলাম। চুলার মিডিয়াম টু লো আছে আমি সাবুদানাগুলো নেড়ে চেড়ে নিব। এই সাবুদানাগুলো আমি চুলার মিডিয়াম টু লো আছে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে টেলে নিব। খেয়াল রাখতে হবে যেন সাবুদানাগুলোর কালার চেঞ্জ না হয়। সাবুদানাগুলো এরকম সাদাই থাকবে। সাবুদানাগুলো হালকা টেলে নেওয়ার পর আমি এগুলো ঠান্ডা করে নিব। এরপর আমি এই সাবুদানাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। দেখুন, সাবুদানাগুলো ঠান্ডা করে নেওয়ার পর আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গুঁড়া করে নেওয়া সাবুদানা। এরপর আমি সাবুদানার গুঁড়াগুলো ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার মিডিয়ামে থেকে একটু কম আছে আমি এটা ঘিয়ের সাথে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম কুচি। এরপর আমি এটা আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কুরানো নারকেল। এরপর আমি সব কিছুই আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে সাবুদানার কালারটা যেন নষ্ট না হয়। আমি চুলার মিডিয়ামের থেকে একটু কম আছে 2 থেকে 2.5 মিনিটের মতো এই মিশ্রণটা ভেজে নিয়েছি। যখন দেখবেন সাবুদানার এই গুঁড়াটা এরকম ব্রেড ক্রাম্বসের মতো হয়ে গেছে, তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। আমার এই মিশ্রণটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমি এটা একটা প্লেটে ঢেলে নিব। এগুলো ভাজা হয়ে গেলে অবশ্যই একটা প্লেটে ঢেলে নিতে হবে, নাহলে এর কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার একটা প্যানে দিয়ে দিব 2 কাপ ও 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে আপনারা এখানে একটু বেশি পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিবেন এবং দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেবেন। দুধটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। আমি এলাচের গুঁড়াটা নেড়ে চেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমার এখানে 1 কাপ সাগুর জন্য 1 কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন। চিনি দেওয়ার পর আমি দুধটা কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে সাবুদানার মিশ্রণটা দিয়ে দিব। সাবুদানার মিশ্রণটা এখানে একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে সাবুদানার মিশ্রণ দিব এবং স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়ে নিব। সাবুদানার মিশ্রণটা আমি খুবই আলতো হাতে গরম দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এই মিশ্রণটা অনবরত নাড়তে থাকব। অবশ্যই এটা খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবেই পোড়া লেগে না যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবুদানার এই বরফিটা অবশ্যই ননস্টিক প্যানে তৈরি করতে হবে। আর এখানে 1 কাপ সাবুদানার জন্য 2 কাপ পরিমাণ লিকুইড দুধই নিতে হবে। আমি এখানে 2 কাপ ও 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে জাল করে আমি এখানে 1/2 কাপ দুধ কমিয়ে নিয়েছি। এখানে দুধের পরিমাণটা বেশি হলে এই বরফিটা বেশি আঠালো হয়ে যাবে, তাতে বরফিটা পারফেক্ট হবে না। তাই অবশ্যই সাবুদানা ও লিকুইড দুধটা যে কোনো কাপ দিয়ে মেপে নেবেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর আমি এটা খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিব।
যখন দেখবেন সাবুদানার এই মিশ্রণটা প্যানের গা থেকে এরকম উঠে আসছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আমি এটা আরও 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। এরপর আমি এটা নামিয়ে ফেলব। একটা প্লেটে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিব। এরপর আমি এখানে সাবুদানার মিশ্রণটা দিয়ে দিব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি এই মিশ্রণটা প্লেটের মাঝে এইভাবে সমানভাবে বিছিয়ে নিব। আমি এটা স্প্যাচুলার সাহায্যে সমানভাবে বিছিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু বাদাম কুচি নিয়েছি। আমি এর উপরে বাদাম কুচিগুলো দিয়ে দিব। এই বরফিটা গরম থাকা অবস্থায় এখানে বাদাম কুচি দিয়ে দিতে হবে। বাদাম কুচিগুলো দিয়ে দেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে বাদাম কুচিগুলো বরফির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বরফিটা গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। বরফিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাদাম কুচিগুলো এখানে মেশানো যাবে না। আমি বাদাম কুচিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই বরফিটা রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর বরফিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই বরফিটা একটা নাইফের সাহায্যে সমানভাবে কেটে নিব। বরফিগুলো আমি কেটে নিয়েছি। আমি নাইফের সাহায্যে 1 পিস বরফি উঠিয়ে নেব। আমি হাতে নিয়ে বরফিটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমার বরফিটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আরও 1 পিস বরফি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সাবুদানার বরফিটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। সাবুদানার এই বরফিটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এই বরফিটা খেতে কতটা মজার হয়। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরফিগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন বরফিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই বরফিটা খেতেও অনেক বেশি মজার। আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এই বরফিটা খেতে কতটা মজার। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার সাবুদানার বরফির রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।